আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 5 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পৃষ্ঠা নম্বর 102। এখানে আছে দেখো 4 নম্বরে বিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম। বিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম কথা আছে এখানে। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবির পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথমে ছবিগুলো পর্যবেক্ষণ করতে বলছে, এরপর ছবির পাশের ঘরগুলোর প্রশ্নগুলো কি করি, অর্থাৎ ছবির পাশের ঘরের প্রশ্নগুলো উত্তর লিখি। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো দেখে নেওয়া যাক। প্রথম ছবিটাতে দেখো ছবিতে কি করছে, অর্থাৎ শিক্ষার্থীরা কি করতেছে। আমরা লিখতে পারি শিক্ষার্থীরা ফিটি সমাবেশ বা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছে। এরপর 2 নম্বর লিখতে পারি এটি কি ধরনের সাংগঠনিক কাজ। আমরা লিখতে পারি শৃঙ্খলা রক্ষা ও শারীরিক চর্চামূলক কাজ। এরপর বলা হচ্ছে এ ধরনের কাজ কোথায় করা হয়। আমরা শূন্যস্থান লিখতে পারি বিদ্যালয়ের মাঠে। 2 নম্বর ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটি বাক্সে বুট ফেলা হচ্ছে, একটা বুট দিচ্ছে। এখানে দেখো বলতেছে ছবিতে কি করছে। এখানে আমরা লিখতে পারি স্টুডেন্ট ক্যাবিনেট বা কাউন্সিল নির্বাচনে ভোট দিচ্ছে। 2 নম্বরে লিখতে পারি এটি কি ধরনের সাংগঠনিক কাজ। আমরা লিখতে পারি গণতান্ত্রিক চর্চা ও পরিষদ গঠনমূলক কাজ। 3 নম্বর আছে এ ধরনের কাজ কোথায় করা হয়। আমরা লিখতে পারি শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে প্রাঙ্গণে, অর্থাৎ বিদ্যালয় প্রাঙ্গণে। 3 নম্বর ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ল্যাবরেটরি ফার্স্ট এড সংক্রান্ত কাজ। প্রথম ছবিতে এখানে দেখো, এখানে প্রথমে লিখতে পারি ছবিতে কি করছে। আমরা লিখতে পারি প্রাথমিক চিকিৎসা দিচ্ছে বা বা বিজ্ঞানাগারে হাতে কলমে কাজ করছে। এটি কি ধরনের সাংগঠনিক কাজ। আমরা লিখতে পারি সেবামূলক বা বিজ্ঞান চর্চামূলক কাজ। 3 নম্বর আছে এ ধরনের কাজ কোথায় করা হয়। এ ধরনের কাজ বিদ্যালয়ের বিজ্ঞানাগার বা সেবা কক্ষে। 4 নম্বর ছবিটা দেখো ছবিতে কি করছে, দলবদ্ধ হয়ে বৃক্ষরোপণ করছে। এটি কি ধরনের সাংগঠনিক কাজ। পরিবেশ উন্নয়নমূলক ও সামাজিক কাজ। এরপর 3 নম্বর আছে এ ধরনের কাজ কোথায় করা যায়, অর্থাৎ কোথায় করা হয়। আমরা লিখতে পারি বিদ্যালয়ের আঙিনায় বা বাগান এলাকায়। তোমরা শিক্ষার্থীরা ভালো করে দেখে নিবা।